আসসালামু আলাইকুম। এসএসসি 26 বেসের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে 2025 সালের স্টাডি প্ল্যানটা কেমন হইতে পারে বা কিভাবে তোমরা পড়ালেখা এই মুহূর্তে করবা সেই সম্পর্কে একটু গাইডলাইন ভিত্তিক ভিডিও এটা। আমি শুধু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। এছাড়া তোমরা যারা সায়েন্স নিছো তোমাদের তো এই যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ ছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওইগুলো আছে। এছাড়া বাংলা আছে, ইংরেজি আছে, ওইগুলোর আবার পেপার আছে। তো আমি শুধু ম্যাথ এবং হায়ার ম্যাথ, এখন তোমরা অনেকে কিন্তু বইও পাও নাই, তাই না? সব স্কুলগুলোতে এখনও তোমাদের নতুন যে বইটা, যেটা 2025 সালে তো শুরুতে পাওয়ার কথা, এটা হয়তো পাওয়া যাবে কিছুদিনের মধ্যে। আপাতত হয়তো পিডিএফ বা এগুলো দিয়ে চালাচ্ছ। তো তোমার যতগুলো বিষয়ই থাকুক, দেখা গেল যে এই যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এগুলার ক্লাস ম্যাটেরিয়ালসগুলো যেহেতু আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি, এগুলো তো তোমাদের কাছে পৌঁছায় যাচ্ছে, তাই না? যেমন জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায় কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। অধ্যায় ভিত্তিক যে আমরা পড়ি বা যেগুলো শিখি এগুলো কিন্তু অলরেডি শেষ। তৃতীয় অধ্যায়ও শেষ। তারপরে বর্তমানে রানিং হচ্ছে 11তম অধ্যায়, সেটা আর 2টা ক্লাসের মাধ্যমে তোমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে আরেকটা অধ্যায় যেটা ত্রিকোণমিতি, সেটাও ইনশাল্লাহ শেষ করে ফেলা হবে জানুয়ারি মাসের মধ্যে। তার মানে জানুয়ারি মাসের মধ্যে তোমাদের যে জেনারেল ম্যাথ, এটা 4টা অধ্যায়ের ক্লাস ইউটিউব স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুমি শেষ করে ফেলতে পারবা। কিন্তু জেনারেল ম্যাথের টোটালি আছে তোমার 8টা অধ্যায়। তুমি যদি প্রি টেস্টের আগে শেষ করা, যারা অনেক ভালো স্টুডেন্ট তাদের জন্য তো আমি যদি বলি, তারা কিন্তু অনেক আগে সিলেবাস শেষ করে ফেলে। এভারেজ স্টুডেন্টরাও পারবে, যারা একদম মনে করো যে ম্যাথ এবং অনেক কঠিন তারাও পারবে চেষ্টা করলে। 4টা অধ্যায় কিন্তু আমরা অনেক দৃঢ় সুস্থে ভেঙে ভেঙে করে দিচ্ছি, তাই না? 2, 3 এবং 11 ধরো শেষই। আরেকটা অধ্যায় এই জানুয়ারি মাসের মধ্যে শেষ হয়ে যাবে। হায়ার ম্যাথের তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় শেষ, তারপরে হচ্ছে 14তম অধ্যায় যেটা সম্ভাবনা সেইটাও শেষ। দ্বিতীয় অধ্যায় প্রায় শেষই, হয়তো 1-2টা লেকচার বাকি, তোমাদের অভিক ভাইয়া ও ক্লাস নিচ্ছে, শেষ হয়ে যাবে। আমি এখান থেকে আরও একটা অধ্যায় শেষ করে দিব, দ্বিপদী বিস্তৃতি। তার মানে তোমাদের জানুয়ারি মাসের মধ্যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ মিলে 60টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। টোটাল অধ্যায় আছে কয়টা? 16টা। 16টার মধ্যে যদি 7টা শেষ হয়ে যায় জানুয়ারি, ফেব্রুয়ারি, বড় জোর মার্চ মাসের মধ্যেই কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের অধ্যায় ভিত্তিক শেষ করে ফেলা সম্ভব। যখন এগুলো শেষ হবে তারপর কিন্তু আমরা রিভিশন ক্লাস, তারপরে হচ্ছে এমসিকিউ, সিকিউর উপর স্পেশাল ক্লাস এবং সাজেশন ভিত্তিক ক্লাস কিন্তু নিব। তারপরে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য সুপার শর্ট সাজেশন বা অনেক ধরনের ক্লাস ইনশাল্লাহ নেওয়ার প্ল্যান আছে, সবগুলো কিন্তু ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে? তাইলে তোমাদের জন্য দেখো অনেক হেল্প আমরা করার চেষ্টা করতেছি। জানুয়ারি মাসের মধ্যে যদি আমাদের সাথে সাথে তুমি করে ফেলো, জেনারেল ম্যাথের 4টা অধ্যায়, হায়ার ম্যাথের 3টে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কিভাবে স্টাডি করবা সেটা তোমাদের অভিক ভাইয়া আর সাজ্জাদ ভাইয়া, ওদেরকে আমি বলে দিব, ওরা একদিন ডিরেকশন দিয়ে দিবে ওই সাবজেক্টগুলাই। তো ম্যাথের ব্যাপারে তোমরা ইউটিউব চ্যানেল থেকে আমাদের কাছ থেকে যে হেল্পটা পাচ্ছ, তাদের জেনারেল ম্যাথের 4টা অধ্যায় এবং হায়ার ম্যাথের 3টা অধ্যায় আমাদের সাথে সাথে তোমরা শেষ করে ফেলবে। এখন এছাড়া তোমাকে নিজেকে যে কাজটা করতে হবে, দৈনিক তোমাকে অবশ্যই স্কুলের কার্যক্রমের বাইরে 5 ঘন্টা পড়ালেখা করবে। 6 ঘন্টা 7 ঘন্টা করতে পারলে আরও ভালো, বাট মিনিমাম 5 আওয়ার্স তোমাকে স্টাডি করতেই হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আসে যে ম্যাথের যেমন দ্বিতীয় অধ্যায়টার নাম কি? সেট ও ফাংশন। এখন একদিন কি একটা ক্লাস করব না একটা না ক্লাসগুলো করে ফেলবো? তুমি যখন সেট ধরবা, যেমন আমি নিজে এই সিস্টেমে পড়ালেখা করতাম, যে যখন ম্যাথ পড়তাম তো তখন একটা না 2-3 দিন ম্যাথই করতাম, তাতে ম্যাথ একবারে রিভিশন দেওয়া শেষ হয়ে যাইত। ফার্স্ট টাইম তো শিখতে একটু বেশি টাইম লাগতো, তাই না? বাট রিভিশন দেওয়ার সময় একটা না ম্যাথ রিভিশন দিচ্ছি, ওকে 2 দিন লাগতেছে, 2 দিনে ম্যাথ রিভিশন দিয়ে দিলাম। এরপরে ফিজিক্স রিভিশন দিচ্ছি 2 দিনে ফিজিক্স, বা 3 দিনে ফিজিক্স রিভিশন দিয়ে দিলাম। তাহলে তুমি এই সিস্টেমে পড়ালেখা করতে পারো, তা তো একটা ভালো যাত্রা। ম্যাথের সেট ও ফাংশন করা শুরু করছো, 2 দিনে বেশি লাগার কথা না।
যারা একটু বেশি লোড নিতে পারবে তাদের জন্য একদিনই যথেষ্ট। সেট এবং ফাংশনের যতগুলো লেকচার আছে সবগুলো করে প্র্যাকটিস করে ফেলা, শেষ করলা। তারপর বীজগাণিতিক রাশি সেটা শেষ করে ফেললা। তারপর তোমার মানে ফেব্রুয়ারি মার্চ, বড়জোর মার্চের মধ্যেই কিন্তু ইনশাল্লাহ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের 8-8-16টা অধ্যায় শেষ হয়ে যাবে। প্রচুর সময় পাবা রিভিশন দেওয়ার জন্য। শুরু থেকে তুমি যদি একটা মানে এই যে দৈনিক 5 ঘন্টা পড়ালেখা করো, তাহলে তুমি 2 মাস পরে ফেব্রুয়ারির শেষে তাকায় দেখবা যে সবই শেষ। সব 100% শেষ না হইলেও 70-80% তোমার 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের তো আর বইয়ের 17টা অধ্যায় 17টাই থাকতেছে না, মাত্র থাকতেছে 8টা। তুমি যদি একটু রেগুলারলি 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 7 ঘন্টা যদি পড়ালেখা করো, ফেব্রুয়ারির শেষে আবার কথা হবে ইনশাল্লাহ, দেখবা যে তোমার সিলেবাস অনেকটুকু শেষ, 70-80% শেষ হয়ে যাবে। তাহলে যে বিষয়গুলোতে গোছানো আছে, যেমন জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো কিন্তু স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের কারণে তোমাদের জন্য গোছানো আছে। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, যে কয়টা অধ্যায় গোছানো আছে সেই কয়টা অধ্যায় শেষ করে ফেলো না আমাদের সাথে সাথে, তাইলে তো তুমি আগে যাচ্ছ। ঠিক আছে, এই কাজটুকু এতটুকু করো মিনিমাম, তাইলে পরবর্তী আরেকটা ক্লাসে আমরা আরও কিছু তোমাদের জন্য নির্দেশনা, তোমাদের কী কী ধরনের নির্দেশনা দরকার সেটা কমেন্টে লিখে দিবা। তাইলে সেই আঙ্গিকে কীভাবে কী করলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ।